মানুষের জীবন কতই অদ্ভুত, তাই না? ব্যর্থ মানুষের গল্প কেউ কখনো শুনতেও চায় না, আর সফল হওয়ার পরে গল্পটা থাকে কত সুন্দর পরিপাটি পরিপূর্ণ, কিন্তু কখনো জানতে চায় না ওই পরিপূর্ণতার পিছনে কতটা ভয়ঙ্কর কাঠখড় পুড়িয়ে সফলতা আনতে হয়েছে। আমরা সারা জীবন মানুষের পরিপূর্ণ গল্প দেখি, সফলতার গল্প শুনি, কিন্তু ব্যর্থতার গল্প কেউ শুনি না। ব্যর্থতার গল্প শুনি, কেউ শুনি না বলতে ভুল, ব্যর্থতার গল্প তখন শুনি যখন কিনা ওই মানুষটা ব্যর্থতা পেরিয়ে সফলতায় আসে, তখনই শুনি। একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, যে কিনা পৃথিবীর সব থেকে বড় ইউটিউবার, এমনকি ইউটিউবের মালিক নীল মোহনের থেকেও তার বেশি ইনকাম। আমার এই কথাটুকুন শোনার পরে হয়তো অধিকাংশ মানুষের বুঝতে বাকি নাই যে আমি কার কথা বলতেছি। আমি মিস্টার বিস্টের কথা বলতেছি। মিস্টার বিস্ট একটা মধ্যবিত্ত পরিবারের ছেলে, তাকে আজকে চেনে না পৃথিবীর সোশ্যাল মিডিয়া জগতে এমন কেউ নেই। মিস্টার বিস্টের অতীতের গল্প কজনে জানি? সবাই জানি সফলতার গল্প। মিস্টার বিস্ট একজন মধ্যবিত্ত পরিবারের সন্তান। 7 মে 1998 সালে তার জন্ম আমেরিকায়। তার ডাকনাম জিমি, তার মা তাকে জিমি বলেই ডাকে। সোশ্যাল মিডিয়ার লোক তাকে মিস্টার জিমস নামে চেনে, মিস্টার বিস্ট নামে চিনে। তার মা আর্মিতে জব করত। 2007 সালে মা বাবার সম্পর্কে ডিভোর্স হয়ে যায়। তখন সে ভীষণভাবে ভেঙে পড়ে। ডিভোর্সের মূল কারণ ছিল মা বাবার ভিতরে অমিল, আর এটার কারণ হচ্ছে বাপে বদমেজাজে নেশা করত। এরকমটাই শোনা যায়। যা মিস্টার বিস্ট ছোটবেলা থেকেই ইউটিউবে কাজ করার আগ্রহ ছিল, আর 2010-11 দিকে তখন আমেরিকাতে ইউটিউব ট্রেন্ডে আসতে থাকে, ইউটিউবের জনপ্রিয়তা বাড়তে থাকে, আর মিস্টার বিস্ট এই সুযোগই কাজে লাগায়। 2012 সালে মাত্র 13 বছর বয়সে ইউটিউব চ্যানেল খোলে, একটা গেমিং চ্যানেল। তার ইউটিউবের চ্যানেলের নাম মেবি এরকম থাকে, মিস্টার বিস্ট 6000। গেমিং চ্যানেলের নাম অনুসারে। আজকে মিস্টার বিস্টকে পৃথিবীর সবাই চিনে, কিন্তু যখন সে 12 সালে চ্যানেল তৈরি করে, 12 থেকে 16 সাল পর্যন্ত প্রায় 450+ ভিডিও আপলোড করার পরে তার এই জনপ্রিয়তা আইছে। তার আগে তাকে কেউ চিনত না। 16 সাল পর্যন্ত সে একাধারে কন্টেন্ট তৈরি করে, কিন্তু তার ভিডিওর কোনো ইয়ে নাই। 16 সাল পর্যন্ত মাত্র মেবি 30,000 এরকম হবে তার চ্যানেল সাবস্ক্রাইবার। 16 সালে আমেরিকার একটা ভার্সিটিতে গ্র্যাজুয়েশনের জন্য ভর্তি হয়, অ্যাডমিশন নেয়। তার কিছুদিন পরেই ভার্সিটির লেখাপড়া ছেড়ে দিয়ে বাড়ি চলে আসে সে প্রপারলি ইউটিউবে কাজ করার জন্য। যখন এসে মাকে বলে যে মা আমি লেখাপড়া করবো না, ভার্সিটি থেকে টুলক নিয়েছি, তখন তার মাও এই কথাটা মেনে নিতে পারেনি, তাকে ঘর থেকে বের করে দিয়েছিল। বের করে দেওয়ার কিছুক্ষণ পরে সে আবার ফিরে আসে এবং তার মাকে বোঝায়। বোঝানোর সময় তার চোখের যে তীব্র ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল, ভিতরের যে তীব্র প্রবল ইচ্ছা, তার মা এটা দেখে তাকে মেনে নেয়। আর সে ওই 17 সালে একটা ভিডিও আপলোড করে, 1 থেকে 1 লক্ষ পর্যন্ত গুণে কাউন্ট করে। এটা কাউন্ট করতে মেবি 40 ঘন্টা সময় লাগে। যখন এই ভিডিওটা ইউটিউবে আপলোড দেয়, তখন সে ভাইরাল হয়ে যায়। পুরো আমেরিকায় সবাই জনপ্রিয়তার মধ্যে চলে আসে, সবাই তাকে চিনে ফেলে। 1 বছরে তার চ্যানেলে 1 মিলিয়ন ভিউ চলে আসে, এবং পরবর্তী 1 বছরে 6 নভেম্বর 2018 তার চ্যানেলের সাবস্ক্রাইবের সংখ্যা 10 মিলিয়ন হয়ে যায়। 8 জানুয়ারি 2019
তার ভিডিওর সাবস্ক্রাইবার সংখ্যা 20 মিলিয়ন হয়ে যায়, সে তখন ইউটিউবের সবচেয়ে দ্রুত গতির একটা চ্যানেলে নিজের চ্যানেলকে পরিণত করে ফেলে। 23 নভেম্বর 2019 সালে সে একটা ভিডিও আপলোড করে। ভিডিওর টাইটেলের নাম মেবি এরকম থাকে, দ্য ওপেন এ ফ্রি ব্যাংক। এই ভিডিওটা যখন আপলোড করে তখন তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। তাকে কেউ কেউ এরকম বলে যে তার ঘরে নকল টাকার মেশিন আছে বা নকল টাকা নিয়ে আছে। পরবর্তীতে সে অন্য একটা ভিডিওতে আবার এটার জট খুলে দেয়। 2020-এ সে পৃথিবীর সবথেকে বড় ইউটিউবার হয়ে যায়। তার এই কয়েক বছর ভীষণ, এর ভিতরে আমি শুধু শর্ট করে বলছি, এর ভিতরে এমন কোনো স্ট্রাগল নাই যে সে করেনি। যখন সে বড় ইউটিউবার হয় তখনই তার বিল্ড আপের জন্য লোক নেওয়া শুরু করে, আর বর্তমানে তার টিমে প্রায় 250+ লোক আছে। সে মানুষকে এত বেশি অর্থ সম্পদ দান করে। তার কোনো একটা ভিডিওতে এরকম আছে, সে বলছে যে মরার আগে তার ব্যাংক ব্যালেন্স শূন্য করে রেখে যেতে চায়। আপনি ভাবেন, তার যে 450 ভিডিও করার পরে ভাইরাল হয়েছে, তার পিছনে কত কাঠগড় পোড়াতে হয়েছে। ভার্সিটি ছেড়ে দিছে, বাচ্চা বয়স থেকে শুরু করা। আর সে সবথেকে অনেক ধনী, তার কারণ হচ্ছে সে চ্যানেল ছাড়াও প্রায় 5টা-6টা চ্যানেলে কাজ করে। তাছাড়া তার কাপড়ের ব্যবসা আছে, চকলেটের আছে, বার্গারেরই আছে, নিজস্ব ব্যবসা। আর আপনি সামান্য কিছু হলেই ব্যর্থ হয়ে যায়, জীবনে কি করব, কি হবে, হতাশ হয়ে যায়। একটা দুটো ভিডিও করে সফলতা দেখতে চাই। আসলে যাদেরই সফলতার গল্প দেখবেন, পিছনে অনেক বড় কিছু আছে, কিছু না কিছু একটা আছে, অনেক বড়